আসসালামু আলাইকুম। নতুন পে স্কেল ৯ ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ২০% মহার্ঘ ভাতার প্রস্তাব। প্রিয় দর্শক, দেখছেন আজকের পে স্কেলের সর্বশেষ আপডেট। অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে আসন্ন বাজেটে নতুন পে স্কেলের আশা করছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন। আগামী বাজেটে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। নতুন পে স্কেলের প্রত্যাশায় থাকা সরকারি চাকরিজীবীরা পে স্কেলের বদলে আগামী অর্থবছরে সর্বোচ্চ ২০% পর্যন্ত মহার্ঘ ভাতা পেতে পারেন বলে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে বরাতে জানা গেছে। চলমান মূল্যস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়াকে বিবেচনায় নিয়ে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিশেষ এই ভাতার জন্য প্রস্তাব তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়। তবে বাজেট প্রণয়নের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত অর্থ বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নতুন পে স্কেল দেওয়া হবে না। নির্বাচনের বছরের আগামী বাজেটটি বর্তমান সরকারের মেয়াদের শেষ বাজেট। নতুন বাজেটে স্কুল কলেজ জাতীয়করণ কিংবা এমপিও ভুক্তি করার জন্য কোনো বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন অর্থ বিভাগের কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন যে মে মাসে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাজেট নিয়ে একটি চূড়ান্ত সভা হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে আসন্ন বাজেটে নতুন পে স্কেলের আশা করছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন। আগামী বাজেটে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। চলতি অর্থ বছরে বিভিন্ন খাতে ব্যয় সংকোচ করেছেন সরকার। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা নিয়ে ১,০৯৩ টাকা সাশ্রয় করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে সংশোধিত বাজেটে বেতন ভাতার জন্য মোট বরাদ্দ ছিল ৭৩,১৭৩ কোটি টাকা। তবে আসন্ন অর্থ বছরে বেতন ভাতা খাতে ৭৭,০০০ কোটি টাকা বরাদ্দের প্রক্কলন করেছে অর্থ বিভাগ। দর্শক, এতটুকু পর্যন্ত একটি আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে মহার্ঘ ভাতার জন্য যে আপডেটটি ২০২৩-২৪ অর্থ বছরের জন্য যে ২০% মহার্ঘ ভাতার প্রস্তাব করেছেন, সেটা অবশ্যই আমরা আশা করছি আমরা যারা পে স্কেল নিয়ে ভাবছি বা মহার্ঘ ভাতা নিয়ে ভাবছি, আমাদের জন্য এই নিউজটি অন্তত আজকের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, অবশ্যই আপনারা একটি করে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন পরবর্তী আপডেট পেয়ে যান সরাসরি আপনারা। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।